আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে মেয়েরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কিভাবে, প্রতিবেদন নামে প্রবাসীদেরকে দেউলিয়া করার চিন্তায় থাকে কিভাবে। আজকে যাকে নিয়ে ভিডিও করবে, এই মেয়েটা তার দাবি হচ্ছে যে আসলে প্রতিবেদনে আসছে শুধুমাত্র একটা ভালো মনের মানুষের জন্য। যদি কোনো প্রতিবেদনের নাম্বার দিবে, যদি কোনো ভাই আসলে ভালো মনের মানুষ হয়, তাহলে সেই ভাই যেন এই মেয়েটার সাথে যোগাযোগ করে। এই কথাগুলো আসলে এই মেয়েটার বলা, আমি বলতেছি না, এই মেয়েটা দাবি করতেছে। তো এই সমস্ত মেয়েগুলো আসলে ওদেরকে দিয়ে কি আশা করা যায়? ওদেরকে দিয়ে কি আশা করা যায়? বিয়ে শাদী আল্লাহ তাআলা রব্বুল আলামিন 7টা জিনিস মানুষের হাতে দেয় নাই, যেমন ধন দৌলত জন্ম মৃত্যু বিয়ে। বিয়ে জিনিসটা আল্লাহ তাআলা মানুষের হাতে দেয় না, এটা হচ্ছে উপর আল্লাহর খেলা। কিন্তু এই যে মেয়েগুলো এই সমস্ত কথাবার্তা বলে আসলে ভিডিওগুলো বানায়, এই ভিডিওগুলোর সাথে আপনি দেখবেন অনেক প্রতারণা জড়িয়ে আছে, অনেক প্রতারণা। আমার কাছে বহু প্রবাসীর আসলে এরকম তথ্য আছে যে বহু প্রবাসী এদের ফাঁদে পড়ে একেবারে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হয়ে গেছে, শুধুমাত্র মানিজ্যতের ভয়ে কারো কাছে বলতে পারতেছে না। কিন্তু ওদের তো মানিজ্যত নাই, ওরা বললেই কি আর না বললেই কি। কেননা ওরা কোনো একটা সময় আমার মনে হয় যে আসলে ইমো ফ্রিল্যান্সিংয়ে ব্যবসা করতো, অডিও কল 500, ভিডিও কল 1000, এমন। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করেন, এই 12 ভাতারি মেয়েটা কি বলে। প্রতিবেদনে একটা মনের মতন মানুষের জন্য আইছি, বয়স হয়েছে। তো এখন কেউ যদি বিয়ে শাদী করতে চায়, যে আমি এখন প্রতিবেদনের নাম্বার দেবো, কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাহলে আমার সাথে। শুনলেন তো এই মেয়েটা কি বললো? সে প্রতিবেদন নাম্বার দিয়ে দিবে। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে আসলে ভালো যে মেয়েটা সচ্চরিত্রবান, ভালো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, মৃত্যুর ভয় করে, আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আল্লাহ তাআলা নিয়ে যাবে, মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেই সমস্ত মেয়েদের এরকম ভয় আছে, সেই মেয়ে কখনো তার নিজের ব্যক্তিগত নাম্বার আপনার কোনো প্রতিবেদন দিতে পারে না, এবং কি সে কখনো আপনার ক্যামেরার সামনে এই সমস্ত ভিডিও করতে পারে না। আমি যতটুকু মনে করি, আমি আমার জ্ঞান থেকে মনে করলাম, আপনাদের জ্ঞান থেকে আসলে কি আমার কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত, ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। কেননা এই মেয়েগুলো ভাড়ায় খাটে। ভাড়ায় বলতে কি, যেমন আসলে বিভিন্ন পেজ বা বিভিন্ন যে ইউটিউব চ্যানেল, তারা কিন্তু ওদের ভিডিও করে, হ্যাঁ, ওদের ভিডিও করে, এবং সেই ভিডিওর জন্য ওদেরকে পারিশ্রমিক হিসেবে 500 টাকা 1000 টাকা দেওয়া হয়। যে মেয়েটা একটু বেশি সুন্দর, যেই মেয়েটার বডি ফিটনেস ভালো, যেই মেয়েটা আসলে বসে কথা বলতে পারে, এই মেয়ের রেট 1000 টাকা কিংবা 1500 টাকা কিংবা 2000 টাকা, যার রেট যেমন। এবং যেই মেয়েটা একটু বেশি ফেমাস বা যেই মেয়ের ভিডিওগুলো মানুষ একটু বেশি দেখে, তার দাম একটু বেশি টাকা। আপনারা আসলে এই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকবেন, কারণ এগুলো থেকে আসলে শিক্ষার মতো কিছু নাই। আর ওরা মূলত আসলে এই ভিডিওগুলো তৈরি করে বিনোদন হিসেবে। ওদের ফেসবুক পেজে সুন্দর মতো লেখা আছে যে আসলে এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য না, বা আসলে ফানি ভিডিও হিসেবে তৈরি করা হয়। কিন্তু ফানি ভিডিওর মধ্যে ওরা ফোন নাম্বার দেয় কেন, এই জিনিসটা আমার মাথায় আসে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আসলে ওদের ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়। কিছু কিছু ইউটিউবে আপনার যে ইউটিউব কর্তৃপক্ষ আছে তাদের নাম্বার দেওয়া হয়, কিছু কিছু ভিডিওতে মেয়েদের নাম্বার দেওয়া হয়। তো যেই ভিডিওতে আপনার ইউটিউবের নাম্বার দেওয়া হয়, যে ওই ভিডিওতে বলা হয় যে আসলে এই ভিডিওতে আসলে স্ক্রিনের যে নাম্বারটি দেখা যাইতেছে এটা আমাদের নাম্বার, বা কেউ ভয়েস দেবেন, কেউ ডাইরেক্ট ফোন দেবেন না, তাহলে আপনাদেরকে ব্লক করতে বাধ্য থাকবে। এই কথাগুলো ইউটিউবার কিন্তু বলে। এবং মেয়েদেরকে যখন জিজ্ঞেস করে যে আসলে আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি, মেয়েটা বলে যে আপনার মাধ্যমে যোগাযোগ করবে। তার মানে যে এই মেয়েটার হাতে নাকি ফোন নাই। মেয়েটা বোঝালো যে আমার হাতে ফোন নাই। বর্তমান সময়ে কোন একটা সময় পুরো এলাকায় 2টা ফোন ছিল বা একটা ফোন ছিল, বর্তমান সময়ে এমনও ফ্যামিলি আছে যে আসলে 3টা 4টা 5টা 6টা ফোন। আমি এমন কোনো ফ্যামিলি দেখি না যে তার হাতে ফোন নাই। এই সমস্ত মেয়েগুলো আসলে নাম্বার দিতে চায় না, ওরা ভিউজের জন্য মানুষদেরকে দেউলিয়া করার চিন্তায় থাকে। তো যাই হোক, এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে
পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, কেননা এরকম সতর্কমূলক ভিডিও প্রত্যেক দিন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়। আশা করি আমার এই ভিডিও কোনো না কোনো প্রবাসীর জীবনের সাথে মিলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।